একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। এই শরীরটাতে আছেটা কি? অথচ আশ্চর্য, ৯৯ ভাগ পুরুষের কাছেই এই শরীরটাই দামি। মনের দাম নেই কানাকড়িও। খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারা মানুষগুলো সবার অনেক প্রিয় হয়, কাছের বন্ধু হয়, আপন মানুষ হয়। আর সত্য বলতে পারা মানুষগুলো সবার অনেক অপ্রিয় হয়, কারণ সুন্দর মিথ্যা সবারই অনেক পছন্দ, সেটা যত বড়ই মিথ্যাই হোক না কেন। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম। সে তো আর পালিয়ে যেতে পারবে না। যদি ভালোবাসা বিশেষ কিছুর ওপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর ওপরই নির্ভর করে না, সেটাই চিরজীবনের জন্য থেকে যায়। এটাকেই হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। একটা মেয়ে একটি ছেলেকে যত বেশি ভালোবাসে, তার চোখের দিকে তাকাতে সে তত বেশি লজ্জাবোধ করবে। আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসে, তার থেকেও বেশি সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভীতু থাকে। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা। ভদ্র ছেলেরা শরীর দেখে নয়, তারা ক্রাশ খায় খোলা চুলে, গালে টোলে, কপালে টিপে আর চোখের কাজলে। একজন ছেলে সবকিছু করার অধিকার পায়, কিন্তু চিৎকার করে কান্না করার অধিকারটাই সে কখনোই পায় না। কেউ তোমাকে সুখী করবে এই আশায় তাকে ভালোবেসো না, তুমি তাকে সুখে রাখবে এই আশায় ভালোবাসো। কাউকে ভালোবাসা হয়তো সহজ, কিন্তু কারো ভালোবাসা পাওয়া এতটা সহজ না। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটু দূরত্ব বজায় রাখা উচিত, তাহলে সম্পর্ক ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায়, তখন না চাইলেও রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা মানুষ যতই একে অপরের কাছাকাছি চলে আসে, ততই মায়া বেড়ে যায়। পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই। সবাই সুন্দর মানুষ খোঁজে, কিন্তু সুন্দর মন কেউ খোঁজে না। একটা কথা মনে রাখবেন, রূপ একদিনের, কিন্তু ভালোবাসা চিরদিনের। মেহেদি পাতা যদি নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে রাঙিয়ে তুলতে পারে, তাহলে একটা মানুষ কেন পারে না কাউকে মন থেকে ভালোবেসে একটা জীবন রাঙাতে? ভালোবাসা কি জানো? ভালোবাসা হলো এক ধরনের চাকুরি, যার বেতন হলো দুঃখ, নাইট ডিউটি হলো কান্না, বোনাস হলো অন্তরে আঘাত, এবং বার্ষিক আয় হলো স্মৃতি। ভালোবাসাটাকে ভালোবাসা দিয়ে ধরে রাখতে হয়, অবহেলা দিয়ে নয়। যে আপনাকে ভালোবাসে, আপনার অবহেলায় তার অনেক কষ্ট হবে। কিন্তু এমন একটা দিন আসবে যখন আপনার অবহেলায় তার আর কিছুই যাবে আসবে না। হয়তো দিন শেষে আপনি তাকে আগের মতো চাইবেন, কিন্তু পাবেন না। পোড়া দাগ যেমন কখনোই মোছা যায় না, তেমনি হারানোর স্বপ্নেও আর ফিরে আসে না। ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে, মন তাকে দেওয়া যায় যে অনুভব করতে জানে, বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে, আর ভালোবাসা তাকে যে ভালোবাসা দিতে জানে। সোনা যখন খনিতে থাকে তখন কারো চোখে পড়ে না, কিন্তু যখন সেটা কিছু বানিয়ে অন্যের গলায় পরিয়ে দেওয়া হয়, তখন সেটাকে অনেক ভালো দেখায়। তেমনি তুমিও আমাকে বুঝলে না, যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন বুঝবে, আর দু চোখ মিলে খুঁজবে, কিন্তু কোথাও আর খুঁজে পাবে না। কিছু মানুষকে বোঝা খুব কঠিন। মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে হবে সে আপনার সবচেয়ে কাছের এবং নিঃস্বার্থ বন্ধু, কিন্তু তা না। তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য। তারা হচ্ছে বন্ধুরূপী শত্রু। কথা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, হয়তোবা মহত্বের কাছাকাছি কিংবা অতি নিকৃষ্টের সীমারেখায়। তাই কথা বলার আগে চিন্তা করে বলা উচিত। বলে ফেলা কথা সময়ের মতো, যা কোনোদিন ফিরে আনা যায় না। যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও, তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে, তাই তোমাকে একাই পথ চলতে হবে। আর যদি অনেক কষ্ট পাও, তখন কষ্টটাকে সুখ ভেবে নিও এবং সেখান থেকে শেখো, তারপর আবার পথ চলা শুরু করব। কারণ স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো নয়। আসলে বাস্তবতাটাই এমন যে তোর সাথে অভিনয় করলো তুই তাকেই মনে রাখলি, আর যে তোকে প্রকৃত ভালোবাসলো তাকে তুই চিনতেই পারলি না।
যদি কোনো মানুষের অন্তরের কোনো স্বপ্ন কখনো কোনো কারণে ভেঙে চুরে চূর্ণ হয়ে যায়, তবে তার দেহের মরণ না হলেও মনের মরণ হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।